আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের আলু পরাঠা রেসিপি বানিয়ে দেখাবো। এটি খুবই অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়। হঠাৎ করে মেহমান আসলেও এটি বানিয়ে তাদের সামনে দিতে পারবেন, তাই রেসিপিটি পুরো দেখতে থাকুন। প্রথমে একটা পাত্রের মধ্যে সামান্য জল গরম করতে দেব এবং দুটো মিডিয়াম সাইজের আলু কেটে আলুটাকে সেদ্ধর জন্য বসাবো। এর ফাঁকে একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নেব। খেয়াল রাখবো যে পেঁয়াজটা যেন পাতলা করে কুচি কুচি করে কাটা হয়। এরপর আলুটাকে সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলু সেদ্ধ হলে আলুটাকে তুলে একটা পাত্রের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এর ফাঁকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে সামান্য তেল গরম করে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। এবার যে কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। পেঁয়াজ ভাজা হলে এবার আলুটা ঠান্ডা হয়েছে কিনা দেখে আলুটার খোসাগুলি ভালোভাবে ছাড়িয়ে নেব। খোসাগুলি ছাড়ানোর পর একটা গ্লাসের সাহায্যে আমি আলুগুলিকে ম্যাশ করে নিয়েছি। এরপর কিছু মশলা দিয়ে দেব। প্রথমে একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আর শুকনো লঙ্কা ভাজাটাকে একটু হাতের সাহায্যে ভালোভাবে কচলে তারপর দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে আপনারা ধনেপাতা দিতে পারেন। আমার কাছে যেহেতু ধনেপাতা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিইনি। আলুটাকে একটু চটকে চটকে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে আলুটা মাখা হয়ে গেলে এবার একটা ডো বানিয়ে নেব। তার জন্য আমরা একটা গামলির মধ্যে 3 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার 1 বাটি পরিমাণ বেসন নিলাম আর সামান্য একটু লবণ দিলাম। খেয়াল রাখবেন যে আমরা আলুর মধ্যেও লবণ দিয়েছিলাম, যার জন্য ময়দাতে লবণটা ঠিক পরিমাণ মতো বুঝে দেবেন। তারপর একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে সামান্য একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি। খুব বেশি একবারে জল দেবেন না, না হলে ডোটা গেলো হয়ে যেতে পারে। এবার ঠিক এইভাবে খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না, এভাবে আটাটা মেখে নেওয়ার পর একটু বড় বড় করে, যেমন আমরা রুটির গোল্লা বানাই তার থেকে একটু বড় সাইজের গোল্লা বানিয়ে নিতে হবে। এবার যে আলু মাখাটাকে নেব এবং শুকনো একটু ময়দা নেব, নিয়ে ঠিক এইভাবে হাতে একটু করে শুকনো আটাটা মেখে হাতে আঙুলগুলির সাহায্যে এভাবে একটু বাটি বাটি মতো বানিয়ে নিতে হবে। চাপ দিয়ে দিয়ে গোল করে ঘোরালেই এভাবে বাটি মতো হয়ে যাবে। এবার আলু মাখাটা পরিমাণ মতো তুলে দিয়ে আঙুলের সাহায্যে ঠিক এভাবে চেপে চেপে, আমি যেমন করছি দেখুন, এভাবে করলেই আপনারা পারবেন। খুবই সহজ, খুবই সহজেই পেরে যাবেন। একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আমি আরো একটা করে দেখিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে দেখুন খেয়াল করে, তাহলেই বুঝতে পারবেন। এভাবে গোল ঘুরিয়ে আলুর পুরটাও পরিমাণ মতো বুঝে দিতে হবে। খুব বেশি দিলেও হবে না, আবার খুব কম দিলেও হবে না। এভাবে আলতো করে সাইড থেকে চাপ দিয়ে তুলে মুড়ে দিলেই দেখুন হয়ে গেল রেডি। এভাবে সব গোল্লাগুলি বানিয়ে নেওয়ার পর এবার এই আলু পরাঠা বেলারও একটা টেকনিক আছে। অনেকেও বেলতে পারে না, বেলতে গিয়ে ফেটে যায়, বার হয়ে যায়, কিন্তু খুবই আলতো হাতে। আমার ভিডিওটা যেহেতু স্পিড করা আছে তাই আপনাদের মনে হচ্ছে আমি খুব জোরে বেলছি, কিন্তু না, খুবই আলতো হাতে আস্তে আস্তে করে বেলতে হবে। দেখুন আমি এমনভাবে বেলছি যে একটুও ফাটেনি, কোথাও থেকে বার হয়নি। ঠিক বেলে নেওয়ার পর এবার তাওয়ায় দিয়ে যেমন পরাঠা ভাজে তেমনই ভাজতে হবে। এখানে পরাঠা ভাজার জন্য আমি তেলের ব্যবহার করেছি, রিফাইন্ড তেলের। তেলটা একটু বেশি করে দিয়ে ভাজবেন, তাহলে পরাঠা ভাজাটা খুবই দারুণ হবে আর খুবই লাল লাল করে মুচমুচে করে ভাজা হবে। এভাবে আস্তে আস্তে করে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে পরাঠাকে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর দারুণ কালার এসেছে। এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে দিন। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এভাবে উল্টে পাল্টে দুপাশে ভেজে নিলে হয়ে যাবে। আমি আরো একটা পরাঠা
বেলে এবং ভেজে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আলতো করে একদম বেলতে হবে। দেখুন কি সুন্দর গোলও হচ্ছে, আবার কোনো দিক থেকে ফাটছেও না। ঠিক একইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি তেলটা একটু বেশি করেই দিচ্ছি। পাড়াটা সবসময় একটু বেশি করে তেল দিয়ে ভাজলে ভাজাটা খুবই সুন্দর হয়। অনেকে মনে করেন এটা আনহেলদি, কিন্তু পাড়াটা এরকম ভাবেই ভাজা হয়। তেল একটু বেশি দিতে হয়, কিন্তু ভাজার পরে দেখবেন তেলটা যখন রাখবেন তখন তেলটা আর থাকে না। এভাবে সব পাড়াটাগুলি আমি ভেজে নিলাম। এভাবে আপনারাও বাড়িতে বানান এবং আমাকে কমেন্ট করে বলুন কেমন লাগলো আপনার।